আজ বানাবো কাঁঠালি কলার বড়া। প্রথমে কাঁঠালি কলাগুলো খোসা ছাড়িয়ে ঠেসে নেব। এরপরে 200 গ্রামের মতো ময়দা আর 2 মুঠো সুজি, 4টে এলাচের দানা বার করে গুঁড়ো করে নেব। পরিমাণ মতো লবণ দেব আর 100 গ্রামের মতো চিনি দেব, যেহেতু কাঁঠালি কলা খুবই মিষ্টি আর বেশ পেকে গেছে। লক্ষ্মী পুজোর সময় আমার ঘরে 2 ফেনা কলা এনেছিল, তো আমার অতটা লাগেনি। তো ওই কলাগুলো আমি রেখে দিয়েছিলাম পরের দিনে দেব বলে ঠাকুরকে। যখন কলাগুলো দেখি এত কালো হয়ে গেছে, সে দেওয়ার মতো না। আর দেখবেন লক্ষ্মী পুজোর সময় অনেক ফল প্রসাদ বেঁচেই যায়, ভালো ফলও থেকে যায়। তো সেইগুলো দিয়েই দিয়ে দিলাম, কলাগুলোকে রেখে দিলাম। ভাবলাম এটা দিয়ে কিছু একটা করতে হবে বলে ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজ খুলে যখন দেখি কলাগুলোর খোসাগুলো এত কালো হয়ে গেছে, এইগুলো দিয়ে খাওয়া যাবে না। তো এগুলো দিয়ে বড়া বানিয়ে নিই। এই ভেবে বড়া বানাবো ভেবে নিয়ে শুরু করে দিলাম। কলার খোসা ছাড়িয়ে আলু ঠাসা দিয়ে ঠেসে নিয়েছি। নিয়ে এবার কলা, 4টে এলাচের দানাকে গুঁড়ো করে নিয়েছি, সুজি, ময়দা এইসব দিয়ে চিনি লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে তালের বড়া যেরকম ভাজে ওইভাবে ঠিক ভেজে নেব। এই রকম বড়া, কলার বড়া আমি খেয়েছি আমার মায়ের কাছে। আমার মা কী করতো, কলা বেশি করে পেকে গেলে বড়া করে নিত। তো এত সুন্দর এই বড়া লাগে, আপনি খেলে বুঝতেই পারবেন না যে এটা তালের বড়া না কলার বড়া। না বলে যদি কাউকে দেন, সে এক কথাই বলবে কার্তিক মাসে তাল কোথায় পেল যে তালের বড়া করে দিয়েছে। আমি তো আমার ঘরেই যাকেই দিয়েছি সেই বলেছে, খেয়ে দিয়ে বলছে তাল কোথায় পেলে তালের বড়া করলে। তো এইভাবে বাড়িতে যদি কলা কোনো সময় থেকে যায়, কলার বড়া করে নেবেন।